মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঙ্কার কি তবে বিফলে গেল? মধ্যপ্রাচ্যের উত্তপ্ত জলসীমায় পরাশক্তি আমেরিকাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বেরিয়ে গেল ইরানের তিনটি বিশাল তেলের ট্যাঙ্কার। একদিকে মার্কিন নৌ অবরোধ, আর অন্যদিকে সৌদি আরব ও কুয়েতের হঠাৎ বেঁকে বসা। সব মিলিয়ে হরমুজ প্রণালীতে এখন চরম নাটকীয়তা। কি ঘটেছিল সেই উত্তাল সমুদ্রে? কেন ট্রাম্পকে পিছু হটতে হলো? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। খবরটি নিশ্চিত করেছে গ্লোবাল ট্যাঙ্কার ট্র্যাকিং ওয়েবসাইট ট্যাঙ্কার ট্র্যাকার্স। গত শুক্রবার তারা জানায়, যুক্তরাষ্ট্রের কঠোর নৌ অবরোধ ভেদ করে ইরানের তিনটি খালি তেলের ট্যাঙ্কার নিরাপদে নিজ দেশে ফিরে গেছে। গত 2 দিন ধরে পাকিস্তানের বিশেষ অর্থনৈতিক জোন ব্যবহার করে কৌশলে এই পথ পাড়ি দেয় তারা, যার প্রমাণ মিলেছে খোদ স্যাটেলাইট ছবিতেও। পেন্টাগন যখন ছক কষছিল জাহাজগুলোকে আটকে রাখা, ঠিক তখনই সবার চোখ ফাঁকি দিয়ে ইরানি জাহাজগুলোর এই প্রত্যাবর্তন ওয়াশিংটনের জন্য বড় এক ধাক্কা মাত্র। গল্পের শুরু গত রবিবার। হরমুজ প্রণালীতে আটকে থাকা জাহাজগুলোকে নিরাপত্তা দেওয়ার নামে প্রজেক্ট ফ্রিডম নামে এক বিশাল সামরিক অভিযানের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু রহস্যজনকভাবে মাত্র 2 দিন পরেই তিনি সিদ্ধান্ত বদল করেন। ট্রাম্প দাবি করেন ইরানের সাথে আলোচনায় অগ্রগতি হয়েছে, কিন্তু পর্দার পেছনের আসল সত্যটা ছিল আরও ভয়াবহ। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল ফাঁস করে দিয়েছে আসল তথ্য। আমেরিকা এই অভিযান চালাতে চেয়েছিল সৌদি আরব এবং কুয়েতের মাটি ব্যবহার করে, কিন্তু বিপত্তি বাধে সেখানেই। রিয়াদ ও কুয়েত সাফ জানিয়ে দেয় তারা তাদের আকাশসীমা বা সাময়িক ঘাঁটি এই অভিযানের জন্য ব্যবহার করতে দেবে না। এমনকি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে ট্রাম্প ফোনে কথা বললেও কোনো সমাধান আসেনি। সৌদির আশঙ্কা ছিল যুদ্ধ শুরু হলে ইরান তাদের ওপর পাল্টা হামলা চালাবে এবং সংকটের সময় মার্কিনিরা হয়তো পর্যাপ্ত নিরাপত্তা না দিয়েই সটকে পড়বে। তবে পাশার দান আবারও উল্টে গেছে। সর্বশেষ খবর অনুযায়ী সৌদি আরব ও কুয়েত তাদের আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এর ফলে পেন্টাগন আবারও প্রজেক্ট ফ্রিডম চালুর জোর প্রস্তুতি নিচ্ছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র বলছে, চলতি সপ্তাহের মধ্যেই আবারও বড় ধরনের অভিযান শুরু হতে পারে। ইরানের কৌশল বনাম আমেরিকার সামরিক শক্তি। মধ্যপ্রাচ্যের এই দাবার লড়াইয়ে শেষ পর্যন্ত কার জয় হবে? ট্রাম্প কি পারবেন তার হারানো ইমেজ উদ্ধার করতে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।